أضفيت على الحسن العبقى فالورد تضوى واعتنقا حسن يا رب لنا الخلقا طهره فلا يحوي نزقا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রফুল্ল ও হাস্যোজ্জ্বল থাকা। অবশ্য প্রফুল্ল ও হাস্যোজ্জ্বল থাকার অর্থ এই নয় যে আমরা অট্ট হাসিতে মেতে উঠব কিংবা পরকাল সম্পর্কে একেবারে গাফিল হয়ে আনন্দ উল্লাসে মত্ত থাকব। বরং প্রফুল্ল ও হাস্যোজ্জ্বল থাকার অর্থ হচ্ছে আমরা আমাদের মুমিন ভাইদের সাথে সাক্ষাৎ করার সময় হাসি মুখে সাক্ষাৎ করব এবং তাদের সাথে কথা বলার সময় সহাস্য মুখে কথা বলবো। হাসির ক্ষেত্রে এই বিষয়টি আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে। অট্ট হাসি নয়, বরং মুচকি হাসিই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুনানে তিরমিজিতে এসেছে, আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক হাস্যোজ্জ্বল আর কাউকে দেখিনি। প্রিয় ভাই ও বোনেরা, কিছু আমল আছে যা করতে একদমই কষ্ট অনুভব হয় না, শুধু প্রয়োজন তা করার প্রতি একটু খেয়াল রাখা। এই যে আপনি আপনার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করছেন, এই সময় চেহারায় হাসির ভাব ফুটিয়ে রাখা, এটা কি অনেক কঠিন বিষয়? এই আমলটি করার পেছনে আমাদের কি কোনো অর্থ বা শক্তি ব্যয় হচ্ছে? না, মোটেও না। কিন্তু আমরা এই ব্যাপারটি একদমই ভুলে যাই, এটাকে খুব তুচ্ছ বিষয় মনে করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। কোনো পুণ্যের কাজকেই ছোট করে দেখো না, যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা। সুনানে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা ওয়া ইন্না মিনাল মা'রুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন ওয়া আন তুফরিগা মিন দালউইকা ফি ইনাই আখিক। প্রত্যেক সৎ কাজই সাদাকা, আর তোমার ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করাটাও একটি পুণ্যের কাজ, এবং তোমার বালতি হতে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেওয়াটাও একটি পুণ্যের কাজ। অপর এক হাদিসে বলা হয়েছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসিটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ! নিজ মুমিন ভাইয়ের সামনে মুচকি হাসির মাধ্যমেও সাদাকা করার সওয়াব লাভ করা যায়। নেকি উপার্জনের এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? হে প্রিয় ভাই ও বোন, আপনারা অনেকেই হয়তো প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে সাদাকা করার সওয়াব অর্জন করতে পারছেন না, কিন্তু লক্ষ্য করুন কত সহজে আপনি সাদাকা করার সওয়াব অর্জন করতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা ওয়া আমরুকা বিল মা'রুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকা ওয়া ইরশাদুকা আর-রাজুল ফি আরদিদ দালাল লাকা সাদাকা ওয়া বাসারুকা লির-রাজুলির রাদিইল বাসার লাকা সাদাকা ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওকাতা ওয়াল আযম আনিত তারিক লাকা সাদাকা ওয়া ইফরাগুকা মিন দালউইকা ফি দালউই আখিক লাকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসি সাদাকা, তোমার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সাদাকা, কোনো পথহারা মানুষকে পথ দেখিয়ে দেয়া সাদাকা, দুর্বল দৃষ্টিসম্পন্ন লোককে তোমার দৃষ্টি দ্বারা সহায়তা করা সাদাকা, মানুষ চলাচলের পথ থেকে ক্ষতিকর পাথর, কাটা, হাড্ডি সরানো তোমার জন্য সাদাকা, এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেয়া তোমার জন্য সাদাকা। মুসনাদে আহমদে এসেছে, عن أبي جريج قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنا قوم من أهل البادية فعلمنا شيئا ينفعنا الله تبارك وتعالى به قال لا تحقرن من المعروف شيئا ولو أن تفرغ من دلوك في إناء المستسقي ولو أن تكلم أخاك ووجهك إليه منبسط। আবু জুরাই আল হুজাইমি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা মরুর অধিবাসী, সুতরাং আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করবেন। তখন তিনি বললেন, কোনো পুণ্যের কাজকেই ছোট মনে করো না, যদিও সেটা হয় তোমার বালতি হতে তৃষ্ণার্ত ব্যক্তির পাত্রে পানি ঢেলে দেওয়ার মতো ছোট কাজ, অথবা তোমার ভাইয়ের সাথে কথা বলার সময় হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলার মতো ক্ষুদ্র কাজ। সুতরাং হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যাদের সাথে সাক্ষাৎ
বা কথা বলা আমাদের জন্য শরীয়ত সম্মত, অর্থাৎ যাদের সাথে আমাদের পর্দা করা ফরজ নয় তাদের সাথে সাক্ষাৎ বা কথা বলার ক্ষেত্রে আমাদের উচিত নিজেদের চেহারাকে হাস্যোজ্জ্বল রাখা, গম্ভীর কিংবা মলিন চেহারায় নয় প্রফুল্লতার সাথে কথাবার্তা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উত্তম গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।